আসসালামু আলাইকুম। গত বছর ৭ই অক্টোবরের ঘটনা আমাদের সবার জানা। দশকের পর দশক ধরে ইসরায়েলি নৃশংসতার শিকার হয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা করে বসে। আর এই হামলার প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েল হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে। Israel is at war. ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরপরই ইসরায়েলের পাশে এসে দাঁড়ায় পশ্চিমা ব্লকের দেশগুলো। কিন্তু পশ্চিমা ব্লকের দেশগুলোর বাইরে একমাত্র ভারত এই যুদ্ধে ইসরায়েলকে যে কোনো ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দেয়। তো আজকে আমরা সেই বিষয়টাই জানবো যে ভারতের সাথে ইসরায়েলের এত ভালো সম্পর্ক কিভাবে হলো যে ভারত ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ করতে চাইছে। তো ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক ভারতের গড়ে ওঠার অসংখ্য কারণ থাকলে এর মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব। একটি হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট, দ্বিতীয়টি হচ্ছে ধর্মীয় প্রেক্ষাপট এবং তৃতীয়টি হচ্ছে ভূ রাজনৈতিক অবস্থান। ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ভারত ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পরই এই পর্যন্ত ভারতকে পাকিস্তানের সাথে ৪ বার যুদ্ধে জড়াতে হয়। আর এই যুদ্ধগুলোর শেষ ৩টি যুদ্ধে ভারতকে গোপনে এবং প্রকাশ্যে সহযোগিতা করে ইসরায়েল। বিশেষ করে শেষ যে যুদ্ধটা হয়েছিল কার্গিল যুদ্ধ ১৯৯৯ সালে ভারত পাকিস্তানের মধ্যে, এই যুদ্ধে ইসরায়েল ভারতকে সামরিক সহযোগিতা সবচেয়ে বেশি করেছে। তো সেই জায়গা থেকে ভারতকে ইসরায়েল এখানে সহযোগিতা করার অন্যতম কারণ হচ্ছে একইভাবে ইসরায়েল যখন ১৯৪৮ সালে ইসরায়েলকে যখন ফিলিস্তিনি রাষ্ট্রের মধ্যে সৃষ্টি করা হয়, তখন ইসরায়েলকেও সৃষ্টি হওয়ার পর আরব রাষ্ট্রগুলোর সাথে কয়েক দফায় যুদ্ধে জড়াতে হয় এবং আরব রাষ্ট্রগুলোর পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষ হয়ে পাকিস্তান সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এই যুদ্ধগুলোতে। তো সেই জন্য পাকিস্তানের বিপক্ষে ইসরায়েল ভারতকে বারবার সহযোগিতা করেছে। তো এটা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট ইসরায়েল এবং ভারতের কাছে আসার। এবার আসে দ্বিতীয় কারণে, যে ধর্মীয় প্রেক্ষাপট। ভারত এবং ইসরায়েল এই দুটি রাষ্ট্রই সৃষ্টি হয় ধর্মীয় বিভাজনের ভিত্তিতে। ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীন হয়, তখন ভারত বিভক্ত হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, যেখানে বলা হয় এক রাষ্ট্রে থাকবে মুসলমানরা, যেটা ছিল পাকিস্তান, এবং অন্য রাষ্ট্রে থাকবে অন্য ধর্মাবলম্বীরা, যার অধিকাংশ বা সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু। তো ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হয়, ভারতের মধ্যে মুসলিম ভীতি এবং মুসলিম বিদ্বেষ প্রখর, যে কারণে ভারতের কাশ্মীরের সংকট বা ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে আমরা দেখা যায় যে মুসলিমদের উপর হামলা নির্যাতনের ঘটনা। একইভাবে ১৯৪৮ সালে যখন ফিলিস্তিনের ভিতরে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি করা হয়, তখনও ওই রাষ্ট্রটা ইসরায়েল সৃষ্টি করা হয় যে ইহুদিদের জন্য। তো সেইখানে ইহুদিদের জন্য সৃষ্টি করা হয় এবং ওইখানে সবচেয়ে প্রখর হচ্ছে মুসলিম ভীতি এবং মুসলিম বিদ্বেষ। তো দুইটা রাষ্ট্রের মূল জায়গা গিয়ে দাঁড়াচ্ছে মুসলিম বিদ্বেষ, মৌলিক জায়গা। তো এগুলো হচ্ছে ধর্মীয় প্রেক্ষাপট। তারপর আসি যে ভূ রাজনৈতিক অবস্থান। ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীন হয়, তখন ছিল বিশ্ব দুই মেরু কেন্দ্রিক। একটি ছিল সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বাধীন, আরেকটি ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন। কিন্তু ১৯৯০-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তখন ভারতকে যুক্তরাষ্ট্রের সাথে, যেহেতু যুক্তরাষ্ট্র ছিল মূল রাষ্ট্র, তার সাথে ভালো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এমন একটি রাষ্ট্রের প্রয়োজন পড়ে বা এমন একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক প্রয়োজন পড়ে ভারতের, যার মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারবে। সেই জন্য, যেহেতু আগে থেকেই ইসরায়েল ভারতের কাছাকাছি আসার চেষ্টা করেছে, ভারত এই জন্য বেছে নেয় ইসরায়েলকে, এবং ইসরায়েলের মাধ্যমে আস্তে আস্তে ভারত যুক্তরাষ্ট্রের সাথে ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করেছে। এছাড়াও ভারতের সাথে অসংখ্য চুক্তি রয়েছে ইসরায়েলের বা ইসরায়েলের সাথে ভারতের। সেই জন্য ভারতের সাথে বর্তমানে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আর এই কারণেই ভারত তার স্বার্থ বিবেচনা করেই এখানে ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ করতে চাইছে।